আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। যারা যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুরগির ইনফেকশাস কোরাইজা, মাথা ফোলা বা চোখ ফোলা রোগ নিয়ে। সামনে যেহেতু বর্ষাকাল এবং শীতকালে এই রোগটি প্রায় খামারে দেখা যায় এবং সাধারণ যারা বাড়িতে মুরগি পালন করেন তাদের ক্ষেত্রেও দেখা গেছে যে এই রোগটি অনেক সময় দেখা যায়। এটা হচ্ছে ইনফেকশাস কোরাইজা, মাথা ফোলা বা চোখ ফোলা রোগ। এটা কী কারণে হয় সেটা নিয়ে কথা বলি। প্রথমত, আপনার বর্ষাকাল এবং শীতকালে যদি আপনার খামারে যদি দীর্ঘক্ষণ পর্দা ফেলে রাখেন, সেক্ষেত্রে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় সেই অ্যামোনিয়া গ্যাস থেকে। এবং আপনার খামার যদি পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস না থাকে এবং আপনার খামারের লিটার যদি স্বেচ্ছাতে হয়ে থাকে, সেক্ষেত্রে খুব সহজে গ্রাম নেগেটিভ নামক একটি যে ব্যাকটেরিয়া সেটা আক্রান্ত হয়ে মুরগির ইনফেকশাস কোরাইজাতে রূপ নেয়। তো সেক্ষেত্রে প্রথম অবস্থায় মুরগি নাক বন্ধ হয়ে যাবে, চোখ দিয়ে পানি পড়বে এবং যখন নাক বন্ধ হয়ে যাবে তখন মুরগি হা করে নিঃশ্বাস নেবে। যেহেতু এটা শ্বাসতন্ত্রে এটা আঘাত করে ভাইরাস বা ব্যাকটেরিয়াটা, তো সেক্ষেত্রে মুরগি নাক বন্ধ হয়ে যাবে, নাক দিয়ে পানি পড়বে, চোখ দিয়ে পানি পড়বে এবং একটা সময় নাক বন্ধ হয়ে যাবে এবং চোখ থেকে একটা আঠালো পদার্থ এবং নাক থেকে যদি আপনি নাকের উপর চাপ দেন একটা আঠালো পদার্থ, দুর্গন্ধময় একটা আঠালো পদার্থ বের হবে। একটা সময় যদি আপনার আরও দীর্ঘ সময় যদি আপনি এটার যদি চিকিৎসা না করেন, সেক্ষেত্রে মুরগির চোখে একটা আবরণ পড়ে যাবে এবং মুরগি অন্ধত্ব বরণ করবে। তো সেক্ষেত্রে অবশ্যই আমি যে কারণগুলো বলছি সেইগুলোর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। এখন যদি আপনার খামারে যদি ইনফেকশাস করায় যদি আক্রান্ত করেই ফেলে, সেক্ষেত্রে আপনার করণীয় কী? আমি যে লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলোর সাথে যদি আপনার মুরগিতে যদি সেম লক্ষণগুলো ধরা পড়ে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মুরগিতে এটা তো খুবই ছোঁয়াচে রোগ, এটা মনে রাখবেন। এটা খুব সহজে কিন্তু এক মুরগি থেকে অন্য মুরগিতে ছড়ায় বাতাসের মাধ্যমে, লিটার মাধ্যমে এবং যে পাত্রে খাবার খাবে, পানি খাবে তার মাধ্যমে খুব সহজে কিন্তু ইনফেকশাস কোরাইজা ছড়িয়ে পড়ে। যখনই আপনি দেখবেন আপনার মুরগিতে এরকম কোনো সমস্যা আছে, অবশ্যই অসুস্থ মুরগিটাকে আলাদা করে ফেলবেন এবং সুস্থ মুরগিতে আপনি অবশ্যই চেষ্টা করবেন জীবাণুনাশক দিয়ে স্প্রে করে দেওয়ার জন্য। যদি আপনার লিটার খারাপ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে লিটারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন এবং লিটারটা নতুন লিটার দিয়ে আপনি যাতে অ্যামোনিয়া গ্যাস না থাকে এবং পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা করবেন। এবং চিকিৎসা হিসাবে কী করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই অসুস্থ মুরগিকে আলাদা করবেন। যে কোনো রোগী আসুক না কেন, যদি আপনি খামারে অসুস্থ মুরগি দেখেন কখনোই সুস্থ মুরগির সাথে অসুস্থ মুরগি রাখবেন না, সেটা আলাদা করে ফেলবেন। আলাদা করার পরে আমি অ্যাজ এ খামারি হিসেবে আমি যেভাবে আমার খামারে চিকিৎসা করে থাকি আমি তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি যাতে আপনাদের উপকারে আসে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো আমি কিভাবে চিকিৎসা করে থাকি সেই বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি আমার খামারে যদি এমন কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আমি সাজেস্ট করব, আমি ব্যক্তিগতভাবে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সেফন। যদি সেফন না থাকে সেক্ষেত্রে আপনারা কসমিক ক্লাস এটাও ব্যবহার করতে পারেন। 1 লিটার পানিতে 2 থেকে 2.5 গ্রাম কসমিক ক্লাসটা ব্যবহার করতে পারেন। পাশাপাশি দ্বিতীয় পর্যায়ের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে মাইক্রোনিট, এটা অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহার করতে পারেন। পাশাপাশি আমি সাজেস্ট করব যে ব্রঙ্কোবেটটা ব্যবহার করতে পারেন। সেটা মুরগির যে কফ, কাশি বা ইয়ার বিরুদ্ধে, আপনার ঠান্ডার বা শ্বাসযন্ত্রের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। পাশাপাশি যদি ব্রঙ্কোবেট না ব্যবহার করেন, ব্রঙ্কোবেটটা ব্যবহার করতেন, পাশাপাশি আপনার পালমোকেয়ারটা স্প্রে করে দিতে পারেন 1 লিটার পানিতে 8 ml থেকে 10 ml এটা দিয়ে আপনার খামারে স্প্রে করে দিবেন। তাহলে মুরগির নাক যদি বন্ধ থাকে সেটা খুলে যাবে এবং পানিতে ব্যবহার করবেন, তাইলে আপনার মুরগির নাক খুলে যাবে বা আপনার চোখ খুলে যাবে। আর সেক্ষেত্রে আপনার মুরগিগুলো ইনশাল্লাহ এইভাবে যদি চালিয়ে যেতে পারেন 3 থেকে 5 দিন, তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনার মুরগিগুলোর যে মাথা ফোলা, চোখ ফোলা বা ইনফেকশাস কোরাইজা থেকে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ হয়ে যাবে। তো আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ এবং পাশেই থাকবেন যাতে এমন আরও ভালো ভালো ভিডিও যাতে আপনাদের মাঝে তুলে ধরে আনতে পারি এবং আপনাদের যেটা কাজে আসবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।